ব্যর্থতা মেনে নিতে না পারা বা প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে না, এখানে আসলে পরিবারের একটা বড় ভূমিকা রয়েছে, প্যারেন্টিং এর একটা বড় রোল রয়েছে। সেই ক্ষেত্রে আসলে পরিবার কিভাবে একটা বাচ্চাকে তৈরি করে নিতে পারে যে সে যদি ব্যর্থতাকে মেনে নিতে পারে ভবিষ্যতে? এই ক্ষেত্রে ছোটবেলা থেকেই মানে আর্লি ডিপ্রেশনের জন্য অনেকগুলো কারণের মধ্যে আর্লি এনভায়রনমেন্ট একটা কারণ। যেমন বাবা মা কীভাবে তাকে রিয়ারিং করছে, কিভাবে মানুষ করছে, কিভাবে তাকে লালন পালন করে উপরে মানে মানুষ করছে এটার ব্যাপারে। তো এমনি বলা আছে যে বাবা মার একটা বড় ভূমিকা প্যারেন্টাল। তো বাবা মায়ের মধ্যে যদি একজন মারা যায়, মারা গেছে, লস থ্রু ডেথ, তাহলে তাহলে বাচ্চার উপর প্রভাব ফেলবে, এটা ঠিক। আবার যদি দুজন ডিভোর্স হয়ে গেল তাহলে তো প্রভাব পড়বে। বাবা মা একজন আছে, এতদিন একজন ছিল, আরেকজন ডিভোর্স হয়ে গেছে, তাহলে তো প্রভাব পড়বে। আবার যদি সেপারেশন থাকে, মানে দুজন আলাদা আছে কিন্তু ডিভোর্স নেই, তাহলে ওই বাচ্চার তো প্রভাব পড়বে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে যে ডেথও হয় নাই, সেপারেশনও নাই, ডিভোর্সও নাই, একসাথে থাকছে কিন্তু ম্যারিটাল ডিসকর্ড, দারুণভাবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, দুজনকে খোঁটা দেয়, দুজনকে ব্লেম করে, দুজনকে দারুণভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে। এই ব্যাপারগুলা ওই অন্য যে তিনটা বললাম, ডিভোর্স হওয়া অথবা ডেথ হওয়া অথবা সেপারেশন থাকা, তার থেকে একসাথেই আছে, বাবা মা আছে কিন্তু তাদের মধ্যে বনিবনা না থাকার জন্য, মনের মিল না থাকার জন্য ওই ব্যাপারগুলা ওই বাচ্চার উপরে যতটা প্রভাব ফেলে অন্যগুলোর থেকে অনেক বেশি। কাজে বাবা মা থাকা না থাকা তার থেকে বেশি কষ্টদায়ক একটা বাচ্চার জন্য যদি পারিবারিকভাবে বাবা মায়ের মধ্যে ভালো মনের মিল না থাকে, এটা বেশি কষ্টদায়ক। জি, সুতরাং পারিবারিক পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে পরিবারের ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত, যেহেতু আমরা দেখি শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে বেশি প্রবণতা রয়েছে? হ্যাঁ, হওয়া উচিত। এই জন্য যে এটা অবশ্য একটা অ্যাওয়ারনেস গ্রো করা দরকার, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এগুলো করে এই আমরা যেটা বললাম যে কি ওয়ার্নিং সাইনগুলো আছে, এগুলো যদি বেশিরভাগ লোকের জানা থাকে এবং জানা থাকার পরে ওরা যদি আইডেন্টিফাই করতে পারে, পরিবারের লোকজন, পরিবারের যে মেম্বার, বাবা মা ভাই বোনেরা যদি পারে, অথবা ইনস্টিটিউশনে যদি টিচাররা, ক্লাস টিচার বা অন্যরা পারে, অথবা ইনস্টিটিউশনে যদি যাদের বন্ধুবান্ধবরা করতে পারে, অথবা যে কোনো এরকম ব্যাপারগুলোতে যদি আগে থেকে আইডেন্টিফাই করার মতো একটা অবস্থা কোনো না কোনোভাবে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ওগুলো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসলে কিন্তু এর একটা ব্যবস্থা নেওয়া যাবে। এর জন্য পরিবারের এই ব্যাপারগুলো বা ইনস্টিটিউশনের ব্যাপারগুলো অথবা কর্মক্ষেত্রে যে কোনো জায়গায়, ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, এরা যদি জানে এবং এই ব্যাপারগুলো অবজার্ভ করার পর যদি আইডেন্টিফাই করতে পারে এর মধ্যে বোধহয় ঝামেলা আছে অথবা এর রিস্ক আছে বোধহয়, তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্যার, আত্মহত্যার খবর পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? ভেরি গুড, খুবই ভালো প্রশ্ন এটা। এই ব্যাপারে বহু কথা আছে আসলে। তো একটা ঘটনা, অস্ট্রিয়ারই একটি ঘটনা, আমি যাচ্ছি কয়েকদিন পরে। তো অস্ট্রিয়ার একবার অনেক আগের ঘটনাটা, 200 বছর মতো, 150-200 বছর আগে এক সেলিব্রিটি আত্মহত্যা করেছিল ট্রেনের সামনে, জাম্পিং ইন ফ্রন্ট অফ ট্রেন, একটা চলন্ত ট্রেনের সামনে, তো আত্মহত্যা করেছিল। এই ব্যাপারটা মিডিয়া দারুণভাবে ফলাও করে প্রচার করেছিল, বোধহয় তাদের কাটতির জন্য বা যে কোনোভাবে, মানে ব্যাপারটাকে এমন আকর্ষণীয়ভাবে প্রকাশ করা হয়েছিল যে আনলাকিলি তারপরে থেকে ওই জায়গায় আত্মহত্যা আরও বেড়ে গেছে। ওই দেশে দিন দিন আত্মহত্যা বেড়ে যাচ্ছিল। যতই বেশি আত্মহত্যা বাড়ে তত এই খবরগুলো আবারও প্রচার করে, আবার আত্মহত্যা বাড়ে। তো এটা কেন বাড়তেছে, এটা নিয়ে ওখানকার যে সাংবাদিকরা ওরা একটু কনসার্ন হলো। তো ওরা করলো কি, 5-6 মাস পরে সবাই মিলে একটা বুদ্ধি করলো যে আচ্ছা কেন বাড়ছে, একটা খবর প্রচার করলাম, তারপরে আমরা সবাই লক্ষ্য করছি খবরের পর থেকে আত্মহত্যা বেড়ে গেল, তাহলে আমরা একটা মিটিং করি। ওরা একটা মিটিং করলো। মিটিং করার পরে ওরা সিদ্ধান্ত নিল যে আত্মহত্যার খবরই আর প্রচার করবো না, দেখি কি হয়। যেই কথা সেই কাজ। পরে ওরা সবাই মিলে একটানা 2 মাস 6 মাস পর্যন্ত আত্মহত্যার কোনো আত্মহত্যা হয়েছে কিন্তু নিউজ করে নাই। মিরাকেল, আশ্চর্য ব্যাপার যে এরপর থেকে আত্মহত্যা দিন দিন কমতেই থাকলো। তো আত্মহত্যার খবর যে প্রচার করা, এর একটা বড় ইম্প্যাক্ট আছে। সেই জন্য এরপরে আলটিমেটলি একটা রুলস এরা বানিয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, যে আত্মহত্যা
খবর যদি কোনো সেলিব্রিটি, আমাদের দেশে একটা ঘটনা আছে বোধহয় যে সালমান শাহ বোধহয় না, সালমান শাহ মারা যাওয়ার পরে ওর অনেক ফ্যান্স যারা আছে, ভক্ত যারা অনেকে আছে। আত্মহত্যা এবং আমাদের কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশেও একজন নায়ক আত্মহত্যা করেছে, তারপরেও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো আত্মহত্যার প্রচারটা মানে এর প্রমাণ আছে যে সেলিব্রিটিরা কারো পছন্দের লোক আত্মহত্যা করলে অনেকে আবার সেটার জন্য আত্মহত্যা করে ফেলে। তো এই জন্য বলা আছে যে খবরের কাগজে, প্রিন্টিং মিডিয়া যদি আত্মহত্যা প্রচার বা খবরটা দিতে হয় এমনভাবে দিতে হবে যেন প্রথম পেজেও না, লাস্ট পেজেও না, ভিতরে কোনো একটা পেজে, এবং খুব বড় ফলো করে না, হ্যাঁ ফলো করে না, এবং বড় ফন্ট, ছোট ফন্ট, বড় ফন্ট, ছোট ফন্টে দিতে হবে, মাঝখানে কোনো একটা জায়গায় দিতে হবে, এবং অনেকগুলা কথা অলংকৃত করে, অলংকার দিয়ে সাজানো কথা বলা যাবে না, যে তারপর গ্লোরিফাই করতে চেষ্টা করে অনেকে, আসলে গ্লোরিফাই হিরোইজম, যে তারপর সে জীবন থেকে মুক্তি পেল, এগুলা কথা ইয়েতে খবরে এই প্রচারগুলো করা যাবে না। করতে হবে কি, মাঝখানে ছোট্ট একটা জায়গায় দিতে হবে এবং বলা হবে যে উনি আত্মহত্যা করেছেন, জাস্ট মেসেজটা দেওয়া, কিন্তু অলংকার করে কথাবার্তা বলে এটা করা যাবে। এবং এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে, যে ক্যাপশনগুলা বা এগুলা কিন্তু অনেকে এখন আমরা দেখেছি লাইভে এসেও আত্মহত্যা করছে, এবং সেই বিষয়গুলো অনেকটুকু প্রচার হচ্ছে। কিছুতেই করা উচিত না। তো এবং প্রিন্টিং মিডিয়ার ওটা যদি করেও মাঝখানেও যদি দেয়, অবশ্যই উচিত হবে যেখানেই আত্মহত্যার খবরটা ছাপানো হবে তার নিচে অবশ্যই লিখতে হবে আত্মহত্যা প্রতিরোধযোগ্য একটা ব্যাপার, এটা কোন জায়গায় গেলে কোথায় কোথায় খবর নিয়ে এটা দিতে হবে। যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওটাতে আত্মহত্যা প্রতিরোধ একটা ক্লিনিক আছে, সুইসাইড প্রিভেনশন ক্লিনিক, এরকম আর কোথায় কোথায় আছে। এই খবরগুলো জোগাড় করার পর, এই খবর লেখার আগে জোগাড় করে নিচেটা দেওয়া উচিত যে আত্মহত্যা প্রতিরোধযোগ্য, এর ব্যবস্থা নেওয়ার জন্য ক্লিনিক আছে, অমুক অমুক জায়গায় গেলে আত্মহত্যাগুলা মানে একদমই চিকিৎসা পাওয়া যাবে, প্রিভেন্ট করা যাবে। তো খালি খবরটা দিলেই হবে না, সাথে এটাও দিতে হবে, সেই সাথে ফলো করে হিরোইজম করে আত্মহত্যার খবর পরিবেশন করা যাবে না। অনেক ধন্যবাদ স্যার। সুতরাং গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা আছে আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে, এবং আজকে আমাদের অনুষ্ঠান আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন, যারা যারা দেখছেন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।